শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আজ সবাইকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি একটু অন্যরকম খেতে ইচ্ছা করলো আমার, সেই জন্য আমি আজকে বানিয়ে নিচ্ছি ফেনা ভাত। এটা আমার দারুণ লাগে, গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত। আর আজকে ফেনা ভাত খাওয়ার কারণ, আজকে আমি টোটালি ভেজ খাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আজকে রাস পূর্ণিমা। তো চিন্তা করলাম অনেক দিন খাইনি, আর একটু বাড়িতে কাজকর্মও করছিলাম, তো একটু লেট হয়ে গেছে, তো রান্নাবান্না সেরকম কিছু করলাম না। তো বসিয়ে দিয়েছি ফেনা ভাত, এটা একটু হয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেব একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে দেখো মেখে রেখেছি, আলু সিদ্ধ করে একটু মেখে রেখেছি। আর এই ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত। আলুটা মাখার জন্য পোস্তটা দেব। এই পোস্ত ভাজা দিয়ে আলু মাখা খেতে কিন্তু দারুণ লাগে, মানে নিরামিষ দিনে। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। দেখো একদম অল্প আছে, এগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো আমার পোস্ত ভাজা হয়ে গেছে, এইবার আমি এইটাকে আলুর মধ্যে দিয়ে আলুটাকে সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, আমি গরম গরম ভাত বেড়ে নিয়েছি, নিয়ে নেব ঘি, সাথে নেব আলু মাখা, আর নেব একটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু মাছ মাংসের থেকেও দারুণ লাগে খেতে, একবার খেয়ে দেখো তোমরা। তো টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।